যে প্রক্রিয়ায় ডিম্বাণু মাতৃ কোষ থেকে ডিম্বাণু তৈরি হচ্ছে তাকে বলা হচ্ছে উজেনেসিস, অর্থাৎ প্রাইমর্ডিয়াল জার্ম সেল তার থেকে এগ তৈরি হচ্ছে, ম্যাচিওর এগ তৈরি হচ্ছে, সেটাকে বলা হচ্ছে উজেনেসিস। কোথায় হয়? ডিম্বাশয়ের মধ্যে ঘটছে। যার তিনটে স্টেজ, একটা হচ্ছে মাল্টিপ্লিকেশন ফেজ, সেকেন্ড হচ্ছে গ্রোথ, আর থার্ড ওয়ান হচ্ছে ম্যাচুরেশন ফেজ। এই তিনটে স্টেজের মাধ্যমে যে ডিম্বাণু মাতৃকোষ তার থেকে ওগোনিয়া তৈরি হচ্ছে এবং সেই ওগোনিয়া থেকে ম্যাচিওর এগ তৈরি হবে। দেখো, একটা কন্যা ভ্রূণ অর্থাৎ সে যখন মায়ের দেহের মধ্যে থাকছে, মায়ের ইউটেরাসের মধ্যে থাকছে, সেই সময় তার হচ্ছে ডিম্বাশয় তৈরি হচ্ছে এবং সেই ডিম্বাশয়ের মধ্যে বিফোর বার্থ প্রাইমর্ডিয়াল জার্ম সেল তৈরি হচ্ছে। এই প্রাইমর্ডিয়াল জার্ম সেল মাইটোটিক সেল ডিভিশন হচ্ছে, মাইটোটিক সেল ডিভিশন হয়ে ওগোনিয়া তৈরি হচ্ছে। এই ওগোনিয়া আবার বারবার সেল ডিভিশন হয়ে প্রচুর ওগোনিয়া তৈরি হচ্ছে, যেটাকে বলছে মাল্টিপ্লিকেশন ফেজ। এখানে মাইটোসিস সেল ডিভিশন হয়েছে, ওগোনিয়া থেকে আবার অনেক ওগোনিয়া তৈরি হয়েছে। এবার কি হচ্ছে? এই ওগোনিয়ার চারপাশে ফ্ল্যাট এপিথেলিয়াম সেলের একটা আস্তরণ তৈরি হচ্ছে, যেটাকে বলছে প্রাইমারি ফলিকল। প্রাইমারি ফলিকল তৈরি হচ্ছে এবং এই প্রাইমারি ফলিকলের মধ্যে কি থাকছে? প্রাইমারি উসাইট। এই প্রাইমারি উসাইট তার ফার্স্ট মিওটিক সেল ডিভিশন শুরু হয়েছে। এবং শুরু হয়ে সেটা যখন প্রোফেজ স্টেজ, অ্যাকচুয়ালি প্রোফেজ ফার্স্ট মিওটিক সেল ডিভিশনের প্রোফেজ স্টেজের ডিপ্লোটিন স্টেজে এই প্রাইমারি উসাইট কি করছে? অ্যারেস্ট হয়ে থাকছে, অর্থাৎ ফার্স্ট মিওটিক সেল ডিভিশনটা কমপ্লিট হচ্ছে না এই প্রাইমারি ফলিকলের মধ্যে, যেটা প্রাইমারি উসাইট অবস্থাতেই রয়েছে। এবং এই বিফোর বার্থ সমস্ত ওগোনিয়া এরকম ভাবে প্রাইমারি উসাইটে কনভার্ট হয়ে যায়। আফটার বার্থ সেখানে সমস্তটাই সব প্রাইমারি উসাইট, নতুন করে আর কিন্তু প্রাইমারি উসাইট তৈরি হবে না। যা প্রাইমারি উসাইট তৈরি হওয়ার সেগুলো কখন তৈরি হয়েছে? বিফোর বার্থ সমস্ত প্রাইমারি উসাইট তৈরি হয়ে গেছে। এবার যখন তাহলে প্রথমে মাল্টিপ্লিকেশন ফেজে কি হলো? প্রচুর ওগোনিয়া তৈরি হয়েছে, প্রাইমারি উসাইট তৈরি হয়েছে। নেক্সট হচ্ছে পিউবার্টি বা বয়ঃসন্ধির সময় কি হয়েছে? এফএসএইচ হরমোন। এই এফএসএইচ হরমোনের কারণে প্রাইমারি ফলিকল, মানে অ্যাকচুয়ালি প্রাইমারি ফলিকল থেকে সেকেন্ডারি ফলিকল তৈরি হচ্ছে। এটা হচ্ছে সেকেন্ডারি ফলিকল। সেকেন্ডারি ফলিকলের সাথে প্রাইমারি ফলিকলের ডিফারেন্স হচ্ছে এখানে প্রাইমারি ফলিকলের চারপাশে ফ্ল্যাট সেল আছে, আর সেকেন্ডারি ফলিকলে এরকম একটা লেয়ারও থাকতে পারে, তার বেশিও লেয়ার থাকতে পারে।
আর যে সেলগুলো রয়েছে সেটা হচ্ছে কিউবয়েডাল শেপের থাকে, আর এটা হচ্ছে ফ্ল্যাটেন, আর এটা কিউবয়েডাল শেপের একটা আস্তরণ থাকে, সেটাকে বলছে সেকেন্ডারি ফলিকল। এই প্রাইমারি ফলিকল থেকে যখন সেকেন্ডারি ফলিকল তৈরি হচ্ছে সেটাকে বলা হচ্ছে গ্রোথ ফেজ, যেটা কখন হচ্ছে? পিউবার্টি ফেজে। প্রাইমারি ফলিকল থেকে সেকেন্ডারি ফলিকল তৈরি হয়েছে। এবার পিউবার্টিতে যখন এফএসএইচ হরমোন সিক্রেশন হচ্ছে, এফএসএইচ হরমোন কার উপর কাজ করে? এফএসএইচ হরমোন পিটুইটারি হরমোন থেকে, পিটুইটারি গ্ল্যান্ড থেকে সিক্রেশন হচ্ছে, যেটা সেকেন্ডারি এই ফলিকলের উপর কাজ করছে। সেকেন্ডারি ফলিকলকে কিসে পরিণত করছে? সেকেন্ডারি ফলিকলকে গ্রাফিয়ান ফলিকলে কনভার্ট করে। গ্রাফিয়ান ফলিকলের স্ট্রাকচারটা কেমন? একদম বাইরে থিকা এক্সটার্না, তার ভিতরে থিকা ইন্টারনা রয়েছে, এখানে একটা গহ্বর তৈরি হয়েছে যেটাকে অ্যান্ট্রাম বলছে, অ্যান্ট্রাম। আর সেকেন্ডারি প্রাইমারি ফলিকলে যখন এফএসএইচ হরমোন প্রাইমারি ফলিকলকে অ্যাক্টিভেট করছে, তখন এই প্রাইমারি ফলিকল যখন গ্রাফিয়ান ফলিকলে রূপান্তরিত হচ্ছে, যে ফার্স্ট মিওটিক সেল ডিভিশন যেটা প্রাইমারি উসাইডে অ্যারেস্ট হয়ে রয়েছে, সেই ফার্স্ট মিওটিক সেল ডিভিশনটা কমপ্লিট হচ্ছে এখানে সেকেন্ডারি ফলিকলে। এবং সেখানে কি তৈরি হচ্ছে? সেকেন্ডারি ফলিকলে ফার্স্ট মিওসিস সেল ডিভিশন হচ্ছে, হয়ে ফার্স্ট পোলার বডি, একটা ছোট পোলার বডি তৈরি হচ্ছে, আর সেকেন্ডারি উসাইড তৈরি হচ্ছে। তাহলে সেকেন্ডারি উসাইড কোথায় তৈরি হয়েছে? সেকেন্ডারি ফলিকলে তৈরি হয়েছে। এবং গ্রাফিয়ান ফলিকলে কি রয়েছে? সেকেন্ডারি ফলিকল আছে, আর হচ্ছে এখানে এই সেকেন্ডারি ফলিকল বলছি, সেকেন্ডারি উসাইড আছে, আর ফার্স্ট পোলার বডি রয়েছে। এবার এলএইচ হরমোনের প্রভাবে কি হয়? যে এই গ্রাফিয়ান ফলিকল থেকে সেকেন্ডারি উসাইড, এখানে এর মধ্যে সেকেন্ডারি উসাইড আছে, তার চারপাশে করোনা রেডিয়েটর রয়েছে, এই যে ওভারি আছে সেই ওভারি থেকে রিলিজ করছে। ওভারি থেকে রিলিজ করলে সেটা কোথায় যাবে? ফ্যালোপিয়ান টিউব দিয়ে যাবে। তো ওভারি ফ্যালোপিয়ান টিউবের একদম শেষ প্রান্ত, যেটাকে ইনফ্যান্টিবিউলাম বলছে, আর এখানে ফিমব্রি আছে। এগ রিলিজ করেছে সেকেন্ডারি উসাইড, সেটা ফ্যালোপিয়ান টিউবের মধ্যে দিয়ে যাবে, এবং যেতে যেতে যদি স্পার্মের সাথে যদি এই ফ্যালোপিয়ান টিউবে দেখা হয়, যেই স্পার্ম সেকেন্ডারি উসাইডের সাথে যুক্ত হবে, টাচ করবে, তখনই সেকেন্ডারি উসাইডের মিওটিক সেল ডিভিশন 2 স্টার্ট হবে। এবং সেই মিওটিক সেল ডিভিশন 2 যে মিওটিক সেল ডিভিশন কমপ্লিট হবে, এবং কমপ্লিট হয়ে কি তৈরি হবে? এগ তৈরি হবে, এবং সেই এগের সাথে স্পার্মের ফার্টিলাইজেশন হবে, জাইগোট তৈরি হবে। এবার আমরা হরমোনাল কন্ট্রোল দেখব পিউবার্টির সময়। যে বিফোর বার্থ প্রাইমারি উসাইড তৈরি হয়েছে, এবং পিউবার্টির সময় কি হচ্ছে? প্রাইমারি উসাইড থেকে আস্তে 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 এই সেকেন্ডারি উসাইড তৈরি হবে। মাস্টার অফ মাস্টার গ্ল্যান্ড হচ্ছে হাইপোথ্যালামাস। সেই হাইপোথ্যালামাস থেকে গোনাডোট্রফিন রিলিজিং হরমোন সিক্রেট করছে, যেটা কাকে উদ্দীপিত করছে? পিটুইটারি গ্ল্যান্ডকে উদ্দীপিত করছে। এবং তখন পিটুইটারি গ্ল্যান্ড থেকে দুটো হরমোন সিক্রেট করছে, একটা এফএসএইচ হরমোন আর একটা এলএইচ হরমোন। এফএসএইচ হরমোন কি করছে? সেকেন্ডারি ফলিকল তাকে গ্রাফিয়ান ফলিকলে কনভার্ট করছে।
এবং গ্রাফিয়ান ফলিকলে যখন কনভার্ট করছে এবং এই সেকেন্ডারি যে ফলিকল, সেকেন্ডারি ফলিকল তার চারপাশে এরকম গ্রানুলোসা সেল রয়েছে প্রচুর, সেখান থেকে ইস্ট্রোজেন হরমোন রিলিজ হচ্ছে। ইস্ট্রোজেন হরমোন রিলিজ করছে। আর এলএইচ হরমোন কি হচ্ছে? এলএইচ হরমোন এই গ্রাফিয়ান ফলিকল থেকে, গ্রাফিয়ান ফলিকলের মধ্যে কি রয়েছে, সেকেন্ডারি উসাইট তৈরি হয়ে রয়েছে, এই সেকেন্ডারি উসাইটটাকে রিলিজ হতে সাহায্য করছে এলএইচ হরমোন, অর্থাৎ ওভিউলেশনে হেল্প করছে। তার সাথে সাথে কি করছে, এই গ্রাফিয়ান ফলিকলকে কর্পাস লিউটিয়ামে পরিণত করছে এবং কর্পাস লিউটিয়ামে পরিণত করলে কর্পাস লিউটিয়াম থেকে প্রোজেস্টেরন হরমোন সিক্রেট করছে। আর ইস্ট্রোজেন আর প্রোজেস্টেরন হরমোন এই দুটোর ফাংশন হচ্ছে এটা ইউটেরাস যে ওয়াল, সেই ওয়ালটাকে আস্তে আস্তে থিক করতে সাহায্য করছে। তাহলে উজেনেসিস কি কি হরমোন দ্বারা কন্ট্রোল হচ্ছে? এফএসএইচ আর এলএইচ হরমোন দিয়ে কন্ট্রোল হচ্ছে। এফএসএইচ এর প্রভাবে যে সেকেন্ডারি ফলিকল আস্তে আস্তে ম্যাচিউর গ্রাফিয়ান ফলিকলে পরিণত হচ্ছে, আর এলএইচ হরমোন কি করছে, একটাকে রিলিজ করছে, সেকেন্ডারি ইউসাইটকে গ্রাফিয়ান ফলিকল থেকে রিলিজ করতে সাহায্য করছে।